জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী মহাসচিব, যার নেতৃত্বে গোটা বাংলাদেশে আজ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আজ এই অবস্থা। আরো অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এবং প্রিন্ট মিডিয়া আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার দেশের একটা ইউটিউব চ্যানেলে, নাম কি বিচারক বিকাশ কুমার সাহা, তার সুনামের খ্যাতি নাই। যেমন খ্যাতি জামিনযোগ্য ধারায় যুবদল ছাত্রদল বিরোধী পক্ষের কেউ গ্রেপ্তার হলে তার জামিনের আর হয় নাই। শুধু তাই নয়, এখানে রিমান্ডের আবেদন করা হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে 49 দিন, কোন কোন নেতাকে 49 দিন জামিনযোগ্য ধারায় নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হয়েছে। শুধু এখানে নয়, শোনা গেল আজকে আমার দেশের এই ইউটিউব চ্যানেলে যে ফ্যাসিস্ট যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হকের সাথে তার বাদানুবাদ লেগে গেল। সেখানে জয়ফুলকে বিকাশ কুমার সাহা, ফ্যাসিস্ট সরকারের তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে তাকে পছন্দ করলেন। নাম কি? তার নামের আগে শ্রী ছিল, কারণ পার্শ্ববর্তী দেশের এক গোয়েন্দা সংস্থার এক পুরোধা। শুধু তাই নয়, গোটা বাংলাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যখন গঠন হয়, এই বিল্ডিং তৈরির কিডি নির্ধারণ করে তাকে। আশ্চর্য হয়ে যাবেন, একজন সামান্য আইন মন্ত্রণালয়ের একজন উপসচিবকে এইসব গঠনের জন্য ওনাকে তৈরি করলেন চিপিডি। সেখানে হাজার হাজার কোটি টাকার লুটপাট এই বিকাশ কুমার সাহা। সর্বশেষ জানলাম ওনাকে নোটিশ দেওয়া হলো শোকজ করার, উনি চাকরি করবেন না বলে উনি মুচলেকা দিলেন। অদ্যাবধি এখনো গ্রেপ্তার নাই। বর্তমান সরকারকে অনুরোধ করব, এইসব ফ্যাসিস্ট নিয়োজিত বিচারক এবং বিচারপতিদের যারা লুটপাটে ব্যস্ত ছিলেন রয়ের দ্বারা, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার মদতপুষ্ট হয়ে তাদের অবিলম্বে এই বিচার বিভাগ থেকে তাদেরকে হটাতে হবে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি না করে গোটা বাংলাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম উচ্চ স্বরে এদের বিচারের দাবিতে গোটা বাংলাদেশ প্রকম্পিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আরিফ হোসেনকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নবনির্বাচিত সুপ্রিম কোর্ট আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট জামিল আক্তার এলাই। জনাব অ্যাডভোকেট জামিল আক্তার এলাই। আজকের এই প্রতিবাদ সভায় সংগঠিত সভাপতি এবং উপস্থিত সিনিয়র আইনজীবী বৃন্দ এবং উপস্থিত আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ের উপরে আমরা এই সমাবেশে একটি বিষয়টি কি, যে ফ্যাসিস্ট সরকারকে যে সমস্ত বিচারপতিগণ এই বিচার অঙ্গনে সহযোগিতা করেছে তাদের উপসর্গ আমরা জানি। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা ছিলেন তাদেরকে, সুতরাং আমরা চাই যে তাদেরকে এই অঙ্গন থেকে চিরতরে বিদায় করে আমরা এই বিচার বিভাগকে কলঙ্ক মুক্ত করতে চাই। সুতরাং আমরা চাই এই বিচার বিভাগে কোন ফ্যাসিস্ট সরকারের দোষর কোন জজ এখানে বিচার কার্য পরিচালনা করতে পারবে না। আর বক্তব্য বাড়াবো না, নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। সুতরাং আমরা আমাদের কর্মসূচি বহাল রাখবো, চলমান রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত বিপ্লবী সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের দোষর বিচারপতিদের
অপসারণের দাবিতে আজকের নবগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী জনাব জয়নুল আবেদিন, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে অবস্থান করছে, সেখানে ফ্যাসিস্টদের দোসররা এখনো বহাল তবিয়তে আছে। আমরা এই সভা থেকে বলতে চাই, গত 15টি বছর শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছিল রাষ্ট্রের বিশেষ করে 2টি প্রতিষ্ঠান, একটি হলো পুলিশ বিভাগ আর একটি হলো বিচার বিভাগ। এখনো সেই পুলিশ বিভাগে যেরকম ফ্যাসিবাদের দোসররা রয়েছে, বিচার বিভাগেও ফ্যাসিবাদের দোসররা রয়েছে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা এই সমস্ত ফ্যাসিস্টদের গ্রেপ্তার চাই, বিচার চাই এবং ফ্যাসিস্ট মুক্ত বিচার ব্যবস্থা চাই। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল। জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের নবনির্বাচিত আহ্বায়ক ব্যারিস্টার মজুদুর বাদল, উপস্থিত রাষ্ট্রের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আজকের সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার কায়সার কামাল সহ সমস্ত আইনজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য শুরুতেই প্রিয় ভাইরা, যারা বক্তৃতা দিয়েছেন তো দিয়েছেন, এরপরে যারা বক্তৃতা দেবেন, আমাদের সাবজেক্ট ম্যাটার কিন্তু শুধু এই ফ্যাসিস্ট বিদায় এইসব ইত্যাদি না। আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে আজকের আলোচনার ফ্যাসিস্টরা তো বিদায় হবেই, তারপরে দীর্ঘদিন যে আইনজীবীরা এত আন্দোলন করলো, এই যে দেখেন বহু আইনজীবী চলে গেছে, বহু আইনজীবী মার খেয়েছে, বহু আইনজীবী জেলের মধ্যে দিনে দিনে নির্যাতিত হয়েছে এবং তাদের আজকে কোনো মূল্যায়ন নাই। এই নিয়ে আমাদের কথা বলতে হবে। আর কথা বলতে হবে যে এই যে যারা এখন আপনারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, সারা বাংলাদেশের ফোরামের আইনজীবীরাই তাদেরকে বিনা পয়সায় তাদেরকে মুক্ত করেছে। আচ্ছা, আজকে সবাই তাদেরকে ভুলে গিয়েছে। এটা আমাদের অন্যতম সাবজেক্ট ম্যাটার, এটা বুঝতে হবে এবং সেভাবেই আপনারা এরপরে বক্তব্য রাখবেন। আমি সবার শুরুতে ব্যারিস্টার মজুদুর বাদল এবং গাজী তৌহিদুল ইসলামের আহ্বায়ক কমিটির সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, বিগত আন্দোলনে আপনাদের সাথে নিয়ে খুনি হাসিনাকে গত 5ই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে উনি বেঁচেছেন। আমরা তাকে বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হয়েছি। বন্ধুরা আমার, আমরা ভেবেছিলাম স্বৈরাচারের দোসররা পরাজিত হয়ে বিচার বিভাগ থেকে পরিত্যাগ করবে। বন্ধুরা আমার, কিন্তু আজকে দেখতে পেলাম সেই সব নির্লজ্জ
নেত্রী হেলিকপ্টারে পালিয়ে যে নিজের জীবনে বেঁচেছেন। আপনারা কিন্তু বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যেতে পারবেন না। সমস্ত সীমান্ত এলাকা আমরা পাহারা দেব। তাই আজকে স্পষ্ট কথা বলতে চাই, অবিলম্বে শহীদ থেকে পদত্যাগ করুন, অন্যথায় আমরা আপনাদেরকে টেনে হিসছে না। বন্ধুরা আমার, গত 17 তারিখে, এই মাসের 17 তারিখে আমি দিনাজপুরে সাংগঠনিক সফরে গিয়েছিলাম। দিনাজপুরের একটি এলাকার নাম মুন্সিপাড়া। দিনাজপুরে আছেন, একজন বিচারপতির বাসস্থান ছিল। বন্ধুরা আমার, সেই বাসস্থানের মাটি ছাড়া এখন আর কিছুই নাই। গণতন্ত্রকামী জনতারা উচিত শিক্ষা দিয়ে তারা যে বিচারপতি আমাদের মাতৃসভা দেশনেত্রী বেগম খালেদা সভাকে দাবল করেছিলেন, আমার নেতা তারেক রহমানের সভাকে দাবল করেছিলেন, সেখানে গণতন্ত্রকামী জনতা ওই বিচারকের, ওই দলীয় আবির্ভূত বিচারপতির বাসভবনের মাটি পর্যন্ত রাখেন। বন্ধুর আমার, এটা শুধু একটু কথা বলছি, আপনারা ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে অবশ্যই পদত্যাগ করবেন, অন্যথায় আমরা আপনাদেরকে বেঞ্চে গিয়ে ঘেরাও করবো। বন্ধুর আমার, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া এবং অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের সফল নেতৃত্বের কারণে আজকের কিন্তু এই গণজাগরণ সৃষ্টি হয়েছে। অতএব আমরা এই ইতিপূর্বে যে কমিটি ছিল, সেই কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের নবনিযুক্ত সভাপতি সঞ্চালক গাজী তৌহিদুল ইসলাম, অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশেষ অতিথি ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী ফোরামের মহাসচিব, গাজী কামরুল ইসলাম সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি অত্যন্ত সাবজেক্ট ম্যাটারের উপর অত্যন্ত স্পেসিফিক বক্তব্য রাখবো, আপনারা একটু দয়া করে শুনবেন। আজকে এই সরকার তার 5ই আগস্টের পরে 8ই আগস্ট সুপ্রিম কোর্টে তবে সরকার গঠনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে পুনর্গঠন করার মাধ্যমে ক্রেডিট নিতে চাই, বলতে চাই দেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। সরকারের কাছে একটা প্রশ্ন, এই ফ্যাসিস্টদের স্বরূপ আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিগত সরকারের সময় এই বিচারকরা তাদের বিচারের দায়িত্ব পার দিয়ে নিজেদেরকে যখন শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করেছিল, আমরা তখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আমরা তার প্রতিবাদ করেছি, দিনের পর দিন মিছিল করেছি, সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি। প্রকারান্তরে আপনারা জানেন, মরহুম এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূঁইয়া, ফাহিমা নাসরিন মন্ডল এবং মাহবুব রহমান খানের বিরুদ্ধে কন্টেম্প পিটিশন দায়ের করা হয়েছিল। আপনারা জানেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, সেদিন সেই সময় আমাদের অনেকেই তাদের কাছে কম্প্রোমাইজ করার জন্য বলা হয়েছিল। আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, 30শে জুলাই ছিল ওই মামলার সর্বশেষ দিন। সেদিনও পর্যন্ত আমাকে ওই কোর্টে বাধ্য করার চেষ্টা করা হয়েছে যে আত্মসমর্পণ করে ক্ষমা চাই, মাপ চাই। আমরা বলেছি তৎকালীন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এই মুহূর্তে যদি আমরা আমাদের কোন কথা শুনে আমরা রতজানি হই, সারা দেশের মুক্তিকামী মানুষের সঙ্গে বেইমানি করা হবে। আমাকে সেদিন আদালত থেকে বের হতে বলে দেওয়া হয় নাই।
আপনারা অনেকে হয়তো জানেন, সেদিন আমরা শীত দ্বারা করে উঁচু হয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে। সেদিন শীত দ্বারা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলেই আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার ক্রেডিট যারা নেন, তারা কেন হাইকোর্টের ফ্যাসিবাদদেরকে লালন পালন করবেন? অত্যন্ত সিম্পল প্রশ্ন। যে কন্ডিশনে, যে কারণে আপিল বিভাগকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন, একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের বোমামুক্তি করাতে হবে। আর একটা বক্তব্য দিয়ে শেষ করবো বন্ধুরা, যুক্তির বাইরে ফ্যাসিস্টদের প্রদান করতে গিয়ে আমরা নিজেরা ফ্যাসিস্ট না হয় সেটি খেয়াল রাখতে হবে। এক, 2 নম্বর, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব, আমাদের ছাত্রদের রাজনৈতিক বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আবার যেন আমরা কেউ অতি সুশীল না হয়ে যায়, এই দুইটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রেখে আগামী দিনের রাজনীতি এবং আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে। আইন কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, অভিজ্ঞতা থেকে বলতে চাই, যে মুহূর্তে যখন আমরা কোনো কারণে পদে চলে যাই, নানাভাবে আমাদের নানা রকম হিসাব ইকুয়েশন আছে। বন্ধুদেরকে একটা কথা বলতে চাই, কোন ইকুয়েশনে কাজ করে না। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে যত বেশি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, পরের বার ভোটে তার থেকে বেশি ভোট পেয়েছি ইনশাআল্লাহ। সুতরাং এ কথা সুশীল সাজার কেউ চেষ্টা করবেন না। আমাদের সংবিধানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রত্যেকটা আইনজীবী নিজের অফিসে জয়েন করলে আপনারা সুপ্রিম কোর্টে নির্বাচন করতে পারেন, আপনারা ভোট দিতে পারেন। তাই যদি হয়, তাহলে যারা 5ই আগস্টের আমাদের ত্যাগ, আমাদের তিতিক্ষা, আমাদের আজকে একটা কথা চিন্তা করেন, 5ই আগস্টের পরিবর্তন না হলে এই 7 জন আইনজীবী পরিণত বাংলাদেশে কি হতে বলেন? আপনারা কেন ভুলেন কথা? আজকে যদি 5ই আগস্ট না হতো, আমরা সেদিন কম্প্রোমাইজ করি, আমাদের ভাগ্যে কি বরণ করতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। কারণ মামলার পরবর্তী তারিখ ছিল 11ই আগস্ট, যেদিন রায় দিবে। অতএব সে কথাটি মনে রেখে গা বাচ্চা চলবেন না। আরেকটি কথা, তথাকথিত শিশু হয়ে বিভিন্ন বন্ধু বান্ধব এই সমস্ত বিভিন্ন করে হাঁটেন চলেন, এগুলো আল্লাহর রাস্তায় করেন না। মার করে রাখা হবে, কারণ লেখেন, একজনের চলন করেন, একজনের বিরুদ্ধে পারলে এই ফাঁসিদের বিরুদ্ধে 100 বার লেখেন, 100 বার হাততালি দেবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান মাস্টার হিসাবে খ্যাত, রাজপথ থেকে বেড়ে ওঠা, আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে তিলে তিলে গড়ে একটি সুসংগঠিত দল হিসেবে যে কয়জন সংগঠিত করেছিলেন, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী আইন বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার কায়সার কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আইনজীবী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং মহামান্য সুপ্রিম কোর্টের আমার আইনজীবী ভাই ও বন্ধুরা, পাশাপাশি সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা আমার, দীর্ঘদিন পরে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আপনাদের সামনে দাঁড়িয়েছি। নিশ্চয়ই একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন একনায়ক এবং পতিত ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা একদিনেই তার ফ্যাসিস্টে পরিণত হয়নি। তাকে ফ্যাসিস্টে পরিণত করার জন্য বা তৈরি করার জন্য দেশের বিভিন্ন অঙ্গ কাজ করেছিলেন প্রত্যক্ষভাবে। কোন কোন মানুষ দলীয় দৃষ্টিকোণ থেকে
পবিত্র চেয়ারে বসে তথাকথিত বাদ অর্থাৎ মুজিববাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতেন। সেই সমস্ত প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল, দুঃখজনক হলেও আমরা যে প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। প্রিয় সাথীরা আমার, বিচার বিভাগের অনেক বিচারপতি ছিলেন যারা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, আর দুঃখজনকভাবে অনেক বিচারপতি নির্লজ্জভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়, তাকে কারাগারে প্রেরণ, সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে। কিছু কিছু বিচারক সেই কাজটা করেছিলেন। আবার 2018 সালের নির্বাচনে এই মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি বেঞ্চ বিএনপির অনেক এমপিকে কি করেছিল? নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক এমপি প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। কোন আইনকে ফলো করে নয়, শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য এবং সেই বিচারপতির দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই এরকম অন্যায় কাজ করা হয়েছিল। প্রিয় সাথীরা আমার, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছিল 5ই আগস্ট, আর আজকে আমাদের প্রায় এপ্রিল মাস শেষের পথে। আমরা আশা করেছিলাম, আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক যারা নিজেরাও জানেন শেখ হাসিনার প্রেসিডেন্টকে প্রলম্বিত করার জন্য দিনে রাতে মেধা মনন দিয়ে পরিশ্রম করেছেন। কোন কোন বিচারক স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ারকে তাদের রায়ের ডাকাত বলে সম্বোধন করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা এতদিন ধৈর্য ধরেছি। আমরা ভেবেছিলাম বিবেকের তাড়নায় স্বেচ্ছায় এই পবিত্র অঙ্গন থেকে বাড়ি চলে যাবেন। দুঃখজনক হলে সত্য, তারা এখনো বাড়িতে যাননি, বরঞ্চ কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায় বহাল তবিয়তে আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আইনজীবী সমাজ সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, যে জন্য অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে, আহত হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে, কন্টেম্পটের শিকারও হয়েছি, কিন্তু আপোষ করিনি। এখন আমরা বলে দিতে চাই, অনতিবিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন। অন্যথায় আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত বিচারক দলে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে সময়োচিত জবাব দেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আইন মন্ত্রণালয় সারা দেশে অনেক কিছু করছেন। আমি আইন মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে সমস্ত বিচারক নিম্ন আদালতে নন করাপ্ট পত্র পত্রিকা এসছে, তাদের ব্যাপারে কেন আপনারা কুণ্ঠাবোধ করেন সিদ্ধান্ত নিতে? খায়রুল হক কেন এখনো তার বাসায় আরামে ঘুমাচ্ছে? এই খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এই খায়রুল হক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছেড়া করেছিল এই খায়রুল হক, আর এখন সে আবার আরামে ঘুমায়। প্রিয় বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি যখন শেখ হাসিনা কেড়ে নেয়, সিনিয়র আইনজীবীরা সহ আমরা তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের বাড়িতে গিয়েছিলাম। আদালতে তখনও মামলাটা পেন্ডিং ছিল। ব্যারিস্টার মহিদুল স্যার সহ অনেক আইনজীবীরা গিয়েছিলাম। খন্দকার মাহবুব হোসেন স্যার, খায়রুল হক জবাব দিয়েছিল, রাষ্ট্র এটা করে আমি কি করতে পারবো? এখনো তো সেই রাষ্ট্র আছে। আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, কেন এখন পর্যন্ত খায়রুল হকের ব্যাপারে কোন ধরনের কোন সিদ্ধান্ত আইনগতভাবে নেওয়া হচ্ছে না? প্রিয় ভাইয়ের আমার, আইনজীবী সমাজ, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, অতীতের মতো আপনারা আগামী দিনেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আইনজীবী ফোরাম যখন ডাকেন সেই ডাকে সাড়া দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে যাচ্ছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বারবার নির্বাচিত সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, এবং বার কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সভাপতি জনাব সিনিয়র অ্যাডভোকেট আলহাজ জয়নুল আবেদিন স্যার, জনাব আলহাজ জয়নুল আবেদিন স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট কর্তৃক সর্বপ্রথমে আমি ধন্যবাদ দিই যে আমরা যে আশা নিয়ে সুপ্রিম কোর্ট ইউনিট গঠন করেছিলাম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং আমাদের গাজী তৌহিদের নেতৃত্বে তারা আজকে সফলভাবে যে সভাটি মিছিল এবং সভাটি করেছেন, এজন্য আমি সুপ্রিম কোর্ট কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আমি সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন, এজন্য আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। দেশের একটা ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং তার পূর্বে নূর কুদ্দুস কাজল বলেছেন যে এই আইনজীবীরা কন্টেম্প পর্যন্ত খেয়েছে এই দেশের ফ্যাসিস্টদের তাড়াবার জন্য, কিন্তু তারা আপোষ করে নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে কথাটি নূর কুদ্দুস কাজল বলেছে, আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তার সবকিছু এই আইনজীবী ফোরামের কর্মতৎপরতার ফলে। আপনাদের ভুলে গেলে চলবে না যে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথা নত করে পালিয়ে গিয়েছে রাতের বেলা। তাদেরকে আমাদের তাড়াতে হয় নাই। আমরা ভেবেছিলাম
যে এই যে হাইকোর্টের যারা দীর্ঘদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন, যে কথা আগে সম্পাদক সাহেব বলেছেন, যাকে দীর্ঘদিন আটকিয়ে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, আপনারা এখনো কিভাবে বসে আছেন? আমরা তো চিন্তা করেছিলাম যে এই যে দোসররা যারা পালিয়েছে, ফ্যাসিস্টের দোসরা, সেই সাথে আপনারাও চলে যাবেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা এখনো যান নাই। আপনাদের জন্য আজকে আবার আইনি ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। আমি একটি কথাবার্তা বলতে চাই, আপনারা মানে এখনো সময় আছে। কারণ আইনজীবীরা জাগলে কি হয়? ফ্যাসিস্টের পতন হয়, দেশের মানুষ জেগে ওঠে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন। অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। তাই আপনাদের স্বার্থেই বলছি, বিচার বিভাগকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অত্যন্ত সম্মানের চোখে দেখে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে, দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে, মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে, গণতন্ত্র এগিয়ে যাবে। এবং যারা একটু এদিক ওদিক করে, মাঝে মাঝে এইদিকে বলে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, মাঝে মাঝে আগে দেখেছি যে একসময় বিএনপির সাথে এসে জোট দেবে, তারপরে তারা সরকার গঠনে ছিলেন, আবার পরবর্তীতে আবার এই যে ফেসিস যাদেরকে আমরা তাড়ালাম তাদের সাথে আবার জোট করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেন। আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই। আরে সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায়, আইনজীবীরাও চায়, কিন্তু সাথে এই সংস্কার তো শেষ হবে না। সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারকে, সংস্কার করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা সেখানে বাধার সৃষ্টি করছেন, সরাসরি তো পারেন না। এই জন্য বলেন যে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, ইত্যাদি ইত্যাদি কত কথা। এর কারণ হচ্ছে আপনারা ওই স্বৈরাচারের দোসরকে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান। আমরা সেটা হতে দিতে পারি না। যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা বাংলাদেশের সশস্ত্র থাকবে, আপনাদের এই হিরো চক্রান্ত কোনো অবস্থায় বাস্তবায়িত হবে না। একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং আমাদের রুহুল কুদ্দুস কাজল দুজনেই একই সুরে কথা বলেছেন, আইনমন্ত্রী সাহেবকে উল্লেখ করে। আপনাদের মনে আছে আমি যখন সভাপতির থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে জনাব খায়রুল হক সাহেব, আপনি যে জাজমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন, এই ফ্যাসিস্ট সরকার তো আপনাদের বিচার করবে না, কিন্তু জনগণ আপনার বিচার করবে ইনশাআল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খায়রুল হককে দেখা যায় তার চেহারা। আমি পত্রিকায় সেদিন দেখলাম বহাল তবিয়তে আছে, আর অনেককেই আপনি জেলে পড়েছেন, কিন্তু খায়রুল হকের বিচারটা কেন করছেন না? তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে
আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও কি চান যে খায়রুল হক যে পথে হেঁটেছে আপনারা সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনারাও বিচার করবে, আপনারা রক্ষা পাবেন না ইনশাআল্লাহ। তাই আমি শেষ কথা বলে যেতে চাই, আইনজীবীদের মূল্যায়ন করতে শিখুন। তার কারণ আইনজীবীরা আন্দোলন করেছে বলেই আমি অনেকবার বলেছি, কালা কোট যখন রাস্তায় নামে তখন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না। তো যেদিন কালো কোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম, আজকেও বলি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন। একটি গণতন্ত্রের রোড ম্যাপ চাই আমরা। নির্বাচন যেদিনই দেন না কেন একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন, যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে, এদেশের মানুষ হাঁটবে, এদেশের আইনজীবীরা হাঁটবে, দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে। তাই রোড ম্যাপ না দিয়ে শুধু আশ্বাসে কোনো অবস্থাতেই আপনারা এদেশের মানুষের মনকে এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না। আমাদের কণ্ঠ জেগেছে, জাগবে, আরো জাগবে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়িত না হবে। এই কথা বলে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা আসলে যোগ্য নেতৃত্বই আমরা বেছে নিয়েছি, যে সুপ্রিম কোর্ট ইউনিট। এই সুপ্রিম কোর্ট ইউনিট দরকার হলে আরো কলবারে আপনারা বৃদ্ধি করে হলো আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, এই ফ্যাসিস্টদের এখনো যা বিচার যারা করে না তাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার জন্য আপনারা এগিয়ে যাবেন, এই আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমার সাংবাদিক বন্ধুগণ, আপনারা এই যে বক্তব্য এতক্ষণ শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ না দিলে অন্যায় করা হবে। তার কারণ এই যে আপনারাই হচ্ছেন এই দেশের প্রকৃতপক্ষে মানুষের কাছে সংবাদ পৌঁছাবার মাধ্যম। তাদের আপনারা এই বাড়ি পৌঁছে দেবেন, কারো লোককে কোনো অবস্থাতে রক্ষা যেন কেউ করতে না পারে, এই কথা বলে আমি আমার আর ফ্যাসিস্টদেরকেও, শুধু খায়রুল হক না, যত ফ্যাসিস্ট এখনো বেঁচে আছে, এখনো আছে, যত ফ্যাসিস্ট এখনো গর্তের মধ্যে বসে আছে, সকলকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিচার করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দাবি। কাজেই এই দাবিতে আমরা অটল এবং অটল থাকবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করো, ফ্যাসিস্টদের থেকে রক্ষা করেছে, আবার নতুন ফ্যাসিস্ট যাতে সৃষ্টি না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এবং সেজন্য আমাদের প্রতি করুণা বর্ষণ করুন আল্লাহ। এবং এখন সভাপতি সাহেব বক্তব্য রাখবেন, তার তিনি যে এত সাকসেসফুল করেছেন, আমি আবারও বলি এইটার জন্য ধন্যবাদ। দেখেন আমার মাথা টুপি আছে, হজ করে আসছে, এই হজের বক্তব্য কিন্তু কাজে লাগবে। ধন্যবাদ। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি সাহেব উপস্থিত আছেন, ফোরামকে সুসংগঠিত করে নবজন্ম দিয়ে ফোরামকে শক্তিশালী করার কারিগর ব্যবসার কাজের কামাল, ব্যবসার মূল কবির কাজল, কাজী কামরুল হোসেন ফজল, নামে কামুল আক্তার আলাহি, সদস্য সচিব দাবি বন্ধুদের আমি তিনটা কথা শেষ করবো। তিনটা। নাম্বার ওয়ান, দয়া করে যারা ফ্যাসিস্ট সরকারের ডান হাত হিসেবে কাজ করেছেন, তারা দয়া করে, যারা বিচারের হিসেবে কাজ করেছেন, তারা দয়া করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সময় নষ্ট না করে নিজেরা পদত্যাগ করে বাড়ি চলে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি
প্রধান বিচারপতি সাহেবকে বলতে চাই, আপনি দয়া করে নিজে উদ্যোগ নেন, এদেরকে বিদায় করার জন্য ডেকে নিয়ে বলে দেন যে আপনারা সুসম্মানে চলে যান। আর নতুন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমি মাননীয় প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনারা দয়া করে, যেহেতু আইনে আপনারা 12 প্রতিনিধিকে রাখেন নাই, তাই আপনারা অবশ্যই 12 সিনিয়র নেতৃবৃন্দ, পুরনো নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে এবং বার কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে নতুন বিচারপতি এবং নতুন ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নতুবা আপনাদের ইচ্ছায় দেশের কোন বিচারপতির লোক আমরা মেনে নেব না। সর্বশেষে বলতে চাই, আপনারা যদি আমাদের সোজা পথে সোজা পথে কাজ না করেন, আবার ফেসিস্টের ভূমিকায় সকল কার্যক্রম পরিচালনা করেন, আমাদের সাথে আলোচনা পর্যালোচনা না করে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কর্মসূচি দিতে দ্বিধাবোধ করব না। কারণ আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সচেষ্ট ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো। ধন্যবাদ সকল আইনজীবীকে, ধন্যবাদ মিডিয়াকে, ধন্যবাদ সকল আইনজীবীকে। আসসালামু আলাইকুম। আজকে সমাবেশ গ্রহণ করা হলো। আসসালামু আলাইকুম।